দর্শক, ঢাকা পোস্ট লাইভে আপনাদের স্বাগতম। এই মুহূর্তে অবস্থান করছি চন্দ্রিমা উদ্যান। অর্থাৎ এই মুহূর্তে আমরা যদি আপনাদের জানাতে চাই যে জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা অঞ্জলি জানাতেই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে সকাল 9টা থেকে এখানে বিভিন্ন নেতাকর্মীরা এখানে এসেছেন। থানা ওয়ার্ড থেকে শুরু করে মহানগর বিভিন্ন থানার নেতাকর্মীরা কিন্তু এখানে এসেছেন এবং তারা আসলে স্লোগানে মুখরিত করে তুলেছেন। আমরা একটু এই মুহূর্তে কথা বলতে চাই। দর্শক, আমরা আপনাদের আজ জানাতে চাই যে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় কয়েক হাজার নেতাকর্মীরা এখানে দেখছেন স্লোগানে মুখরিত করে তুলেছেন এবং তাদের সকলেরই হাতে বিভিন্ন ব্যানার ফেস্টুন রয়েছেন, এমনটি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। এবং ব্যানার ফেস্টুনে আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমান, বেগম জিয়া এবং দর্শক আমরা আপনাদের সরাসরি যুক্ত করেছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ডেমরা থানা বিএনপির একটি মিছিল নিয়ে তারা কিন্তু এই মুহূর্তে জিয়ার মাজারের দিকে যাচ্ছেন, এমনটি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। একটু কথা বলার চেষ্টা করি। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন ওনার সকল গুনাহ খাতা মাফ করে দিয়ে বেহেশতে নসিব করেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনা করছি, আমিন। এবং সর্বশেষে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন আগামী দিনের এই দেশের গণতন্ত্রের নেতৃত্ব দানকারী জনাব তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে ফিরে আসবে, এই আশা অপেক্ষায় সারা জাতি আছে। টেক ব্যাক বাংলাদেশ। দর্শক, আমরা এখানে কথা বলে নিলাম বিএনপির ডেমরা থানার নেতাকর্মীদের সঙ্গে এবং আমরা যদি আপনাদের দেখাতে চাই যে এই সকাল থেকে বিভিন্ন মিছিল, বিভিন্ন ব্যানার নিয়ে বিভিন্ন কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। সেই স্লোগান দিয়ে কিন্তু আসলে তারা এই মুহূর্তে যে জিয়ার মাজার রয়েছেন সেই জিয়ার মাজারে আসছেন। আমরা যদি আপনাদের এখানে জানাতে চাই যে দেখতে পাচ্ছেন সকলেরই হাতে কিন্তু বিভিন্ন ব্যানার ফেস্টুন রয়েছেন এবং সেই ব্যানার ফেস্টুন নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে প্রায় বলা চলে যে কয়েক কিলোমিটার রাস্তা জুড়ে তারা আসলে এই জিয়ার মাজারে জিয়ার যে 89তম জন্মবার্ষিকী সেই জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে কিন্তু তাদের আজ এই আয়োজন। আমরা এখানে যদি আপনাদের দেখাতে চাই যে এখানে প্রায় নেতাকর্মীদের কয়েক হাজার নেতাকর্মীদের জনসমুদ্রে পরিণত হয়েছে। তারা বিভিন্ন থানা ওয়ার্ড পর্যায়ে এবং তৃণমূল নেতাকর্মীরা যারা আছেন তারা কিন্তু এখানে এসেছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব। আমি 31 নম্বর ওয়ার্ড চকবাজার থানা বিএনপির সেক্রেটারি শোয়েব আহমেদ ফারুক বলছিলাম। আজকে শহীদ জিয়াউর রহমানের জন্মদিনে আমরা তাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি। শুভ দিন, শহীদ জিয়ার জন্মদিন। আমরা 31 নম্বর ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে তার প্রতি আমরা শ্রদ্ধাঞ্জলি এবং আমরা তাকে তার বিভিন্ন যে কর্মকাণ্ড, খাল খনন সহ সকল কিছুকে আমরা স্মরণ করি এবং দেশ তার সুযোগ্য সন্তান তারেক রহমানের নেতৃত্বে একদিন এগিয়ে যাবে এই আশা প্রত্যাশা ব্যক্ত করি। দর্শক, আমরা এখানে কথা বলে নিলাম নেতাকর্মীরা যারা এখানে এসেছেন দলে দলে এবং এর সাথে আমরা যদি আপনাদের বলতে চাই যে অসংখ্য কর্মীরা এসেছেন এবং এখন পর্যন্ত আমরা যদি আপনাদের বলতে চাই যে এখানে আজ আসবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং এর পাশাপাশি এখানে আসবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। অর্থাৎ সব মিলে আমরা যদি আসলে আজ বলতে চাই যে জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের যে এই আয়োজন আমরা এটা দেখতে পাচ্ছি। একটু বলেন, আমি শুনতেছি, বলেন। জি, দীর্ঘদিন পরে আমরা একটা শৃঙ্খল থেকে মুক্ত হয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শুভ জন্মদিন পালন করতে পারতেছি, এটি আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা। কারণ দীর্ঘদিন 17 বছর বাংলাদেশের জনগণ একটা শৃঙ্খলে আবদ্ধ ছিল। সেই শৃঙ্খল থেকে আমরা মুক্ত হয়েছি। সেই শৃঙ্খল থেকে মুক্ত হয়ে আমরা স্বাধীনভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শুভ জন্মদিন পালন করতে পারতেছি। এর জন্যই আমরা সবচেয়ে বেশি
দর্শক আমরা আপনাদের জানানোর চেষ্টা করছিলাম এই মুহূর্তে আমরা যদি আপনাদের যারা এই যে পুরো রাস্তা অর্থাৎ এই যে আমরা যদি আপনাদের বলি যে চন্দ্রিমা উদ্যানের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তা ঘিরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ব্যানার ফেস্টুনে বিভিন্ন ওয়ার্ড ইউনিয়ন পর্যায় থেকে এবং বিভিন্ন তৃণমূল নেতাকর্মীরা তারা কিন্তু ঠিক খণ্ড খণ্ড মিছিল নিয়ে এই যে চন্দ্রিমা উদ্যান রয়েছেন সেই চন্দ্রিমা উদ্যানে এই মুহূর্তে ভিড় করছেন এবং আমরা যদি আপনাদের বলি যে এখানে প্রায় কয়েক হাজার নেতাকর্মীরা এখানে এসেছেন এবং তারা যেটি বলছেন যে আসলে জিয়াউর রহমানের যে জন্মবার্ষিকী সেই জন্মবার্ষিকী উপলক্ষে তারা আসলে শ্রদ্ধা জানাতে তারা এসেছেন এবং এর পাশাপাশি তারা যেটি বলছেন যে তারেক রহমান দ্রুত বাংলাদেশে ফিরে আসবেন বীরের বেশে এবং আবারও আসলে এই দলকে নেতৃত্ব দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন এমনটি কিন্তু আসলে এখানকার নেতাকর্মীরা প্রত্যাশা করছেন এবং আমরা যদি আপনাদের বলি যে গণ অভ্যুত্থানের পরে আসলে বিএনপির যে প্রোগ্রামগুলো রয়েছে সেই প্রোগ্রামগুলোতে আমরা দেখতে পেয়েছি যে অসংখ্য নেতাকর্মীরা এই তাদের যে বিভিন্ন প্রোগ্রাম রয়েছে সেই প্রোগ্রামগুলোতে তাদের উপচে পড়া ভিড় এবং চোখে পড়ার মতো আমরা একটু জানার চেষ্টা করব কি প্রত্যাশা এবং তারেক রহমান তার মায়ের জন্য দোয়া চেয়েছেন আপনি একটু লাস্টের দোয়া চেয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম স্বাধীনতার ঘোষক বাংলাদেশের রাখাল ছেলের আমাদের জাতীয়তাবাদী দলের প্রথম বাংলাদেশের রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আপনারা জানেন এই বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শেখ হাসিনা যেভাবে আমাদের দলকে নিষ্পেষিত করেছে আমরা তার বিরুদ্ধে রাজনীতি করতে যে প্রতিটা বাংলাদেশের আনাচে কানাচে তারা যেভাবে আমাদের আক্রমণ করে দলকে শেষ করতে করেছিল কিন্তু আমাদের এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান যে দেশকে 31 দফা দাবি করেছে আমরা তার রূপরেখা এই বাংলাদেশের মাটিতেই আমরা দিব ইনশাল্লাহ 89তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আজকের যে জন্মদিন আমরা একটি অঙ্গীকার করে যাচ্ছি আপনাদের মাঝে এই শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের বাংলাদেশের জনগণ যেভাবে এই গণভবন থেকে উচ্ছেদ করা হয়েছে আমরা আগামী দিনের বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে তাদের নিয়ে জাতীয় সরকার গঠন করবে আমার নেতা জনাব তারেক রহমান বলে ঘোষণা দিয়েছিল আপনারা জানেন আজকে এই জিয়া রহমানের মাজার থেকে বলে দিতে চাই আওয়ামী লীগের এই বাংলার মাটিতে আর অবস্থান হবে না ইনশাল্লাহ ধন্যবাদ তারেক রহমান তার মায়ের জন্য দোয়া চেয়েছেন আপনার কি প্রত্যাশা বেগম খালেদা জিয়া বাংলাদেশের তিনবার প্রধানমন্ত্রী তার জন্য আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের নেত্রীর জন্য সারা বাংলাদেশে দোয়া চেয়েছেন তিনি যেন বাংলাদেশে ফিরে আসতে পারেন আবার প্রধানমন্ত্রী হবেন সেই আশায় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ দর্শক আপনাদের জানানোর চেষ্টা করছিলাম এখানে আমরা বিভিন্ন নেতা কর্মীদের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম এবং আজ এই 89তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে জন্মবার্ষিকী সেই জন্মবার্ষিকীতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে নেতা কর্মীরা এখানে খুব আনন্দিত উচ্ছ্বসিত একটু আমরা এবং এর পাশাপাশি আমরা যদি আপনাদের জানাতে চাই যে এই যে পুরো চন্দ্রিমা উদ্যান সেটি কিন্তু আসলে ভরে গিয়েছে এই নেতাকর্মীদের স্লোগান এবং তাদের যে মিছিল রয়েছে সেই মিছিলে এবং আমরা যদি আপনাদের জানাতে চাই যে এখানে কিছুক্ষণের মধ্যে এখানে স্থায়ী কমিটির সদস্যরা এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ
অন্যান্য নেতাকর্মীরা এখানে আসবেন। তো সব মিলে আসলে আমরা যদি আপনাদের জানাতে চাই যে আজ এই বিএনপির যে প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান তার এই জন্মবার্ষিকীতে অসংখ্য নেতাকর্মীরা এখানে এসেছেন এবং তারা আসলে এখানে সকাল 9টা থেকে আমরা দেখতে পেয়েছি যে তাদের এই খন্ড খন্ড যে মিছিল, সেই মিছিল নিয়ে তারা এই মুহূর্তে ঢুকেছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব। আমরা আপনার কাছে জানতে চাই যে আজ তো জিয়াউর রহমানের জন্মদিন, তিনি প্রতিষ্ঠাতা, এই বিষয়ে আপনার কি বলার আছে? জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, জিয়াউর রহমান গণতন্ত্রের প্রবর্তক, বাংলাদেশের যে উন্নয়ন তার প্রবর্তক হলো জিয়াউর রহমান। একসময় আমরা জানি যে তলা ঝুড়ি ছাড়া যে অবস্থা তৈরি হয়েছিল, যে ঝুড়িতে তলা নাই, জিয়াউর রহমান আসার পরে সেই অবস্থার কিন্তু উন্নতি হয়েছে। 1974 সালে যে দুর্ভিক্ষ হয়েছিল, সেই দুর্ভিক্ষের পরে বাংলাদেশের যে পুনরায় একটা সুন্দর একদম স্বাবলম্বী একটা দেশ গড়ার যে প্রত্যয় নিয়ে জিয়াউর রহমান আসছিলেন, সেই প্রত্যয় তিনি ব্যক্ত করেছেন এবং বাংলাদেশের মানুষের কাছে তিনি অনেক জনপ্রিয় ছিলেন এবং জিয়াউর রহমানকে মানুষ বারবার চায় এবং যে দল জিয়াউর রহমান প্রতিষ্ঠা করে গেছে সেই দলের প্রতি জিয়াউর রহমানের প্রতি মানুষের আস্থা অনেক বেশি। ঠিক আছে, জিয়াউর রহমান হলো বাংলাদেশের গণতন্ত্রের প্রবর্তক। জিয়াউর রহমান বাংলাদেশের যে উন্নয়নের যে ধারা, সেই ধারাকে তিনি আরো উন্নয়নের দিকে নিয়ে গেছেন। জিয়াউর রহমান ছাড়া বাংলাদেশের মানুষ এদেশকে চিন্তা করতে পারে না। স্বাধীনতার যুদ্ধের সময় যখন মানুষ চিন্তা করতেছিল যে এখন এই সময়ে কে হাল ধরবে, কে বাংলাদেশের মানুষের দিক নির্দেশনা দেবে, তখন 1971 সালে 26-27 তারিখে মার্চে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিল এবং সেই সময় মানুষ বুঝতে পারছিল যে এখন যুদ্ধ করা যায়। কারণ একজন সেনা প্রধান সেই সময়ে উনি দায়িত্বে ছিলেন মেজর জেনারেল হিসাবে, যে উনি ঘোষণা দিলেন যে উই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ। সেই দিন মানুষ বুঝতে পারছিল যে এখন বাংলাদেশের মানুষ যুদ্ধে ঝাঁপায়ে পড়তে পারে এবং তার কথাই কিন্তু মানুষ যুদ্ধে ঝাঁপায়ে পড়ছে এবং বাংলাদেশের মানুষ সেই যুদ্ধে জয়লাভ করছে। এটা অন্যতম দাবিদার জিয়াউর রহমান। জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষকই ছিলেন না, জিয়াউর রহমান মানুষকে উদ্বুদ্ধ করেছেন, সম্পৃক্ত করেছেন মানুষকে। কৃষক, শ্রমিক, জনতা, আপামর জনসাধারণ সেই দিন কিন্তু যুদ্ধে ঝাঁপায়ে পড়ছিলেন শুধু জিয়াউর রহমানের কথা শুনে। অনেকে বলে যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে কেউ ছিল না, এদের মধ্যে কেউ বীর উত্তম নাই, বীর বিক্রম নাই, বীর শ্রেষ্ঠ নাই, কেউ নাই। কিন্তু আপনি যদি দেখেন মুক্তিযুদ্ধে কারা অংশগ্রহণ করছে, মুক্তিযুদ্ধের মূল দল হলো জিয়াউর রহমানের দল এবং তার দলের লোকেরাই মুক্তিযুদ্ধে বেশি অংশগ্রহণ করছে এবং মুক্তিযুদ্ধের জন্য সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করছে। আমরা চাই জিয়াউর রহমানের মতো এমন দেশনায়ক বারবার আসুক। তার আজকের এই শুভ জন্মদিনে তার প্রতি শ্রদ্ধা জানাই। আমরা 11 নম্বর ওয়ার্ড বিএনপি, আমি সাধারণ সম্পাদক মোহাম্মদ মশিউর রহমান বাবলু, আমার সাথে আছে আরো আমাদের বড় বড় শাহজাহানপুর থানায়। দর্শক, আমরা এখানে কথা বলার চেষ্টা করছিলাম এখানে নেতা কর্মীদের সাথে এবং আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি যে চন্দ্রিমা উদ্যান, সেটি কিন্তু এখন প্রায় নেতা কর্মীদের মিছিল স্লোগানে অর্থাৎ তাদের উপস্থিতিতে এটি কিন্তু এখন ভরে গিয়েছে। কয়েক হাজার নেতা কর্মীরা এখানে এসেছেন। তারা আজ জিয়ার জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাতেই কিন্তু তারা এখানে এসেছেন এবং এর পাশাপাশি তারা যেটি বলছেন যে বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে খুব দ্রুত দেশে ফিরে আসবেন এবং আবারও এই রাজনীতির ময়দানে তিনি নেতৃত্ব দিবেন, এমনটি কিন্তু আসলে বলছিলেন। এবং আমরা যদি আপনাদের জানাতে চাই যে এখানে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এখানে এসেছেন এবং এর পাশাপাশি নারী নেতাকর্মীরাও কিন্তু এখানে তাদের যে মহিলা দল রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ, তারা কিন্তু এখানে এসেছেন। সামনে যান, সামনে যান। জিয়াউর রহমানের সেই বিষয়ে কি বলার? মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের আজকে
89তম জন্মবার্ষিকী। এই জন্মবার্ষিকীতে বারবার করে এই জাতিকে স্মরণ করিয়ে দিচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রপতি, যার সময় যার স্বাধীনতার ঘোষণার মধ্যে দিয়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল, পরবর্তীতে সিপাহী জনতার বিপ্লবের মধ্যে দিয়ে তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছিলেন এবং তার সময় বাংলাদেশ একটি স্বনির্ভর বাংলাদেশে পরিণত হয়েছিল এবং তিনি যে 19 দফা কর্মসূচি রেখে গিয়েছিলেন তার আলোকে গোটা বাংলাদেশ পরিচালিত হচ্ছিল। কিন্তু এই বিগত 17 বছর একটা ফ্যাসিস্ট, একটা দুর্বৃত্তায়ন, একটা ডাকাত সরকার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিনষ্ট করেছিল। কিন্তু জুলাই আগস্ট সহ 17 বছর জাতীয়তাবাদী দলের এই অক্লান্ত পরিশ্রম, হাজার হাজার নেতাকর্মী গুম খুন এবং জেলে যাওয়ার কারণে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ জাতীয়তাবাদী দলের অসংখ্য নেতাকর্মীর স্যাক্রিফাইসের কারণে আমরা জুলাই আগস্টের মধ্যে দিয়ে যে দ্বিতীয়বার আমরা যে স্বাধীনতা পেয়েছি, আজকে সেই স্বাধীনতার মধ্যে দিয়ে বারবার করে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বাংলাদেশের অনন্য এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রপতি হিসাবে বাংলাদেশে আবার নতুনভাবে যেন আবির্ভূত হয়েছে। এটাই হচ্ছে আজকের এই জন্মদিনে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হতে চাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং উদ্দেশ্য নিয়েই আগামী দিনে জাতীয়তাবাদী দল পরিচালিত হবে এবং একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে আগামী দিনে এই জাতীয়তাবাদী দল জনগণের ম্যান্ডেট নিয়ে আবারও ক্ষমতায় আসবে, বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। এটাই হচ্ছে আজকের এই জন্মদিনের আমাদের প্রত্যাশা। মায়ের জন্য দোয়া চেয়েছেন তারেক রহমান, এই বিষয়ে আসলে আপনার কি বলার আছে? আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান অবশ্যই দোয়া চেয়েছেন, সেটা এই জাতির কাছে অবশ্যই সবার চাইতে বেশি গুরুত্বপূর্ণ। আর তার চেয়েও আমি বলবো, শুধু আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানই নয়, গোটা বাংলাদেশের এই 18 কোটি জনগণই আমাদের বাংলাদেশের মানুষের ম্যান্ডেট নিয়ে যিনি 3 বারের প্রধানমন্ত্রী হয়েছিলেন, গণতন্ত্রের মা আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে আসবেন। এটা আমরাও আজকের দিনে সব এই জাতির কাছে দোয়া প্রার্থনা করছি। দর্শক, আমরা এখানে কথা বলে নিলাম মহিলা দলের নেতৃত্বের সঙ্গে এবং এর পাশাপাশি আমরা যদি আপনাদের জানানোর চেষ্টা করি যে দেখতে পাচ্ছেন এখানে নেতাকর্মীরা যারা এখানে এসেছেন, অসংখ্য নেতাকর্মীরা এসেছেন এবং এর পাশাপাশি তারা সকলেই ফুল এবং বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে এই যে চন্দ্রিমা উদ্যান রয়েছেন অর্থাৎ এখানে কিন্তু তারা এসেছেন এবং তারা স্লোগানে মুখরিত করে তুলেছেন। তারা যেটি বলছেন যে মুক্তিযুদ্ধের ঘোষক জিয়াউর রহমান তিনি আসলে এই বিএনপির প্রতিষ্ঠাতা এবং দ্রুত বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে আসবেন এবং আগামী দিনে এই রাজনীতিতে নেতৃত্ব দিবেন, এমনটি কিন্তু আসলে তারা প্রত্যাশা করছেন এই শহীদ জিয়ার জন্মবার্ষিকীতে।